আম্বুজা নিওটিয়া কোম্পানির তরফ থেকে তোমাদের জন্য কিন্তু একটা নতুন নোটিফিকেশন চলে এসেছে। এখানে কিন্তু তোমাদের যে জব লোকেশন হবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে। তোমাদের কিন্তু বাইরে যেয়ে কাজ করতে হবে না। এবং এখানে যারা ডিপ্লোমা করেছো, যারা বিটেক করেছো, যারা গ্রাজুয়েশন পাস করেছো, তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজিবল থাকবে। সবাই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তোমাদের এখানে কোনো এক্সামিনেশন হবে না, জাস্ট তোমাদের কিন্তু ইন্টারভিউ থ্রুতে তোমাদের কিন্তু এখানে কিন্তু নিয়োগ কিন্তু করা হবে। তো পুরো ডিটেলসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তার আগে বলে দিই, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এবং লাইক করোনি, এই ভিডিওটাকে লাইক করে দিও, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য কিন্তু জবের নোটিফিকেশন কিন্তু প্রায় দিন আসতে থাকে। তো সবাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই জবের নোটিফিকেশন গুলো কি হয় যে মানে তাড়াতাড়ি করে মানে চলে যায়, মানে আসে তারপরে তাড়াতাড়ি করে এখানে মানে ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যায়। তো তার জন্য বলছি সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এগুলো আছে সেগুলো সবাই নিচ থেকে জয়েন করে রাখো, ঠিক আছে? সবাই ডেসক্রিপশন বক্সে সবাই লিঙ্ক দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ আম্বুজা নিওটেক কোম্পানি, ঠিক আছে? এখানে কিন্তু এরা কিন্তু হায়ারিং করছে, কার 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 জন্য হায়ারিং করছে। এক হচ্ছে ম্যানেজমেন্ট পোস্টে করছে, আর হচ্ছে গ্রাজুয়েট ট্রেনিং পোস্টে করছে, ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি এলিজিবিলিটি দেখে নাও, এলিজিবিলিটি কি কি আছে। এলিজিবিলিটি এখানে কি কি দিয়েছে দেখলাম। এলিজিবিলিটি আছে ম্যানেজমেন্ট ট্রেনিং, ম্যানেজমেন্ট ট্রেনিং এর জন্য কি আছে, এমবিএ, সিএস, আইসিডাব্লিউ, এলএলবি, যারা এগুলো করেছে 0 থেকে 3 এক্সপিরিয়েন্স। দেখো এখানে কিন্তু নো এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? কোনো এক্সপিরিয়েন্স যদি না থাকে তোমরা কিন্তু তাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেন আছে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং, মানে যারা বিটেক করেছো। বিটেক কি কি ডিপার্টমেন্টে দেখে নাও, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার বা ডিজাইন, এইসব ডিপার্টমেন্টে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করেছো, গ্রাজুয়েশন করেছো, তারা কিন্তু জিইটি তে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? 0 থেকে 3 ইয়ার্স তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স দরকার। 3 বছরের বেশি যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবারে দেখো কি আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ট্রেনিং আছে বা যেটা ডিইটি পোস্ট, সেখানে দেখো কারা এলিজিবল, সেম সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার, ডিজাইন, ঠিক আছে? সেম টু সেম 0 থেকে 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স চাইছে, মানে যারা ফ্রেশার্স তারাও এখানে কিন্তু এলিজিবল। এরপরে দেখো গ্র্যাজুয়েট ট্রেনি, ঠিক আছে? মানে যারা হচ্ছে এনি ডিসিপ্লিনে বিএ, বিকম, বিএসসি, বিবিএ এইসব করেছো, তোমরাও কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু এলিজিবল থাকছো। এবারে দেখো এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, পুরো প্রসেসটাই আজকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো চলো এবারে দেখে নাও ইম্পর্টেন্ট ডেট, ঠিক আছে? কবে এটা দেখো, ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছে। আচ্ছা, ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা দেখে নাও, এখানে 3 এপ্রিল কিন্তু লাস্ট ডেট হয়, ঠিক আছে? তো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কিন্তু 3 তারিখ। তো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করে দাও, কারণ টাইম কিন্তু আর বেশি নেই, ঠিক আছে? 8 তারিখ কিন্তু তোমাদের কিন্তু সবাই কিন্তু মেল করা হবে যে তোমাদের হচ্ছে ইন্টারভিউটা কবে হবে, ঠিক আছে? এপ্রিল 9 তোমাদের কিন্তু কনফার্মেশন বাই ক্যান্ডিডেট ওভার মেল। আর তোমার কিন্তু 9 তারিখের মধ্যে কিন্তু কনফার্মেশন দিতে হবে, যখন তোমাদের 8 তারিখের মেলটা তোমাদের ফোনে আসবে যে হ্যাঁ আমি হচ্ছে ইন্টারভিউ করতে চাই বা ইন্টারভিউতে বসতে চাই, সরি। এবারে দেখো আসছে এপ্রিলের 11 তারিখে তোমার কিন্তু ইন্টারভিউ অ্যান্ড শর্ট লিস্টিং অফ এইচআর রাউন্ড। তো 11 তারিখ তোমাদের কিন্তু এইচআর রাউন্ড হবে। দেন তোমাদের কিন্তু হচ্ছে 12 তারিখ এইচআর রাউন্ড অ্যান্ড শর্ট লিস্টিং ফর ফাইনাল রাউন্ড, ঠিক আছে? তো ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে সেই সব জিনিসগুলো কিন্তু আমি আজকের ভিডিওতে বলবো, ঠিক আছে? তো যেহেতু আমি আগের ভিডিওটা একটু সবাইকে বলবো যে লাস্ট পর্যন্ত দেখো, কারণ অনেক কিছু আছে, অ্যাপ্লাই প্রসেস আছে, প্লাস তোমাদের কিন্তু কি কি জিজ্ঞেস করবে সেই জিনিসগুলো আছে। তো দেখো, ইন্টারভিউ প্রসেসটা দেখে নাও, ইন্টারভিউ প্রসেসটা দেখে নাও। দেখো ইন্টারভিউ প্রসেস কি বলছে, দেখো ইউ উইল বি অ্যালোকেট স্পেসিফিক টাইম অর স্লট ফর ইন্টারভিউ। কিন্তু স্পেসিফিক স্লট এবং টাইম বলে দিতে হবে, এই টাইমে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউটা হবে, ঠিক আছে? অ্যাসেসমেন্ট উইল কভার ইওর কোর কম্পিটিশন অর সাবজেক্ট নলেজ, বা তুমি যে ডিসিপ্লিন আছো তার নলেজ দেখবে। অ্যাওয়ারনেস অফ লেটেস্ট এআই টুলস এবং অ্যাপ্লিকেশনের ওপর তোমাদের কিন্তু এখানে কিন্তু নলেজ চেক করবে, মানে যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, এই জিনিসগুলোর উপর কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে। বা যে এআই সফটওয়্যার গুলো তোমরা ভিডিও এডিটিং করছো, ফটো এডিটিং করছো, এই জিনিসগুলো তোমাদের কিন্তু নলেজ দরকার হবে। আন্ডারস্ট্যান্ডিং অফ আম্বুজা নিওটিয়া গ্রুপ, মানে আম্বুজা নিওটিয়া গ্রুপটা কি কাজ করছে সেই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে। এগুলো কিন্তু তোমাদেরকে এইচআর রাউন্ডে কিন্তু জিজ্ঞেস করবে। বাকি জেনারেল ইনসাইট অ্যাবাউট ইউর প্রোফাইল, হবিস, এক্সট্রা কারিকুলার ইনভলভমেন্ট, মানে তোমাদের হবি কি, এক্সট্রা কারিকুলার ইনভলভমেন্ট কি, এই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু এইচআর রাউন্ডে কিন্তু
জিজ্ঞেস কিন্তু করা হবে, প্লাস তোমাদের সাবজেক্টিভ নলেজ, মানে তোমরা কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছো তার নলেজ। এই হয়ে গেল ব্যাপার। এবারে আসছি তোমরা অ্যাপ্লাই কি করে করবে। ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে। অ্যাপ্লাই লিঙ্ক দিলে এই পেজটা তোমাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এই পুরো পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই নিচের দিকে আসবে, নিচের দিকে এলেই তোমরা কিন্তু এইখানে চলে আসবে। এবারে যারা ম্যানেজমেন্ট ট্রেনিতে হচ্ছে অ্যাপ্লাই করবে তারা এখানে অ্যাপ্লাই নাও তো করবে। গ্র্যাজুয়েট যারা ট্রেনিং ইঞ্জিনিয়ার ট্রেনিং করবে তারা এখানে অ্যাপ্লাই নাও করবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিং করবে তারা এখানে অ্যাপ্লাই নাও করবে। গ্র্যাজুয়েট ট্রেনিং করবে তারা এখানে অ্যাপ্লাই নাও করবে। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেডে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ঠিক আছে? তো এখানে সিম্পলি ক্লিক করার পর তোমার কিন্তু একটা নতুন পেজ ওপেন করবে। তুমি দেখতেই পাচ্ছ এখানে ইকো স্পেস কর্পোরেশন অফিস কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এখানে কিন্তু তোমাদের কিন্তু পোস্টিং হবে। ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে? অ্যাপ্লাই ফর দিস জব, এখানে তোমরা সিম্পলি ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা কি করবে, সাইন ইন করতে বলবে। ঠিক আছে? লিঙ্কডইন দিয়ে সাইন ইন, বা এখান থেকে তোমরা সাইন ইন করতে পারো। ঠিক আছে? তো সাইন ইনটা তোমরা করে নাও। ঠিক আছে? সাইন ইনটা করে তোমাদের সাথে আমি কথা বলছি। দেখে নাও, সাইন ইন করার পর তোমাদের এই পেজটা ওপেন করে যাবে। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখে নাও, তোমার কিন্তু এখানে তোমার রিজিউমিটা তুমি আপলোড করতে পারো, অথবা তুমি কি করতে পারো, তুমি লিখেও কিন্তু সব জিনিসগুলোকে অ্যাড করতে পারো। ঠিক আছে? তো রিজিউমিটা আপলোড করে দিলে তোমার কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। তাই তখন কিন্তু ফিল করা কিন্তু দরকার পড়বে না। ঠিক আছে? আমি বলবো তোমরা নর্মাল তোমরা নিজের হাতেও ফিল করতে পারো। ঠিক আছে? নর্মাল নিজের হাতে ফিল করার জন্য তুমি কিন্তু কি করতে হবে, তোমাকে এখানে ক্লিক করতে হবে। 1 মিনিট। এখানে ক্লিক করে তোমাকে নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করার পর তোমাকে বায়োগ্রাফিক্যালে চলে আসবে। বায়োগ্রাফিক্যালে প্রথমে তোমাকে মিস মিসেস যে যেটা আছে সেটা তোমরা দেবে, মিস্টার মিসেস। ঠিক আছে? দেন তোমরা কি করতে হবে, দেন তোমরা কি হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। ঠিক আছে? দেন হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট দিস, ঠিক আছে, এটা তোমরা এখানে রেফারেন্স এরকম করে দিতে পারো। ঠিক আছে? দেন তোমরা হচ্ছে হোয়ার ইউ ইন্টারভিউ বাই আস বিফোর, মানে তোমরা যেটা আম্বুজাতে আগে ইন্টারভিউ দিয়েছো সেটা এখানে ইয়েস করবে এবং কখন তাহলে সেটা লিখবে। ঠিক আছে? দেন তোমার কি হচ্ছে ইজ ইউর নোটিস পিরিয়ড নেগোশিয়েবল, মানে এখানে বলতে চেয়েছে তোমরা যদি কোনো জব করছো প্রিভিয়াসলি সেটা কি তোমরা হচ্ছে ছাড়ার জন্য কি যে নোটিস পিরিয়ড আছে সেটা কি তোমরা চেঞ্জ করতে পারো। ঠিক আছে? হোয়াট ইজ ইউর কারেন্ট নোটিস পিরিয়ড, তোমরা কতদিনে তোমার নোটিস পিরিয়ড আছে, তুমি যদি অন্য কোথাও জব করছো। ঠিক আছে? যদি জব করছো তাহলে এখানে নো লিখবে বা না এনে লিখে দেবে। ঠিক আছে? আর কি বলেছে, হোয়ার ইউ প্রিভিয়াসলি এমপ্লয়েড বাই আম্বুজা নিওটিয়া, তো এখানে তুমি অবশ্যই তুমি যদি আগে আম্বুজা নিওটিয়াতে কাজ করেছো তবে অবশ্যই তুমি এখানে ইয়েস লিখবে, নাহলে নো লিখবে। আর কি বলেছে, ইজ ইউর নোটিস পিরিয়ড নেগোসিয়েবল, এটা বলে দিলাম। ঠিক আছে? ডু ইউ নো এনিওয়ান ইন আম্বুজা নিউটিয়া, মানে তুমি আম্বুজা নিউটিয়ায় কি কাউকে চেনো, বা তোমাদের যদি বাড়িতে কেউ যদি কাজ করে তাহলে অবশ্যই ইয়েস লিখবে, না হলে নো লিখবে। ঠিক আছে? নেক্সট এখানে কি আসছে, নেক্সট এখানে আসছে যে এআই। তো তুমি হচ্ছে এআই এর তুমি কি এক্সপার্ট বা প্রফিসিয়েন্ট বা বেসিক না বিগিনার না নট ফেমিলিয়ার। মানে এআই এর যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কি তুমি এক্সপার্ট না প্রফিসিয়েন্ট না বেসিক না বিগিনার। তো তুমি যদি বেসিক হয়ে থাকো বেসিকে ক্লিক করবে, বিগিনার হয়ে থাকো মানে খুব একটা জানো না নতুন, তুমি যদি এক্সপার্ট হয়ে থাকো তাহলে অবশ্যই এক্সপার্টে ক্লিক করবে। নেক্সট তোমাদের কি আছে, হুইচ অফ দ্য ফলোইং এআই টুলস প্ল্যাটফর্ম ইউ ফ্যামিলিয়ার, দেখো তুমি কোন প্ল্যাটফর্ম গুলোকে জানো। তুমি যদি চ্যাট জিপিটি জানো চ্যাট জিপিটি ক্লিক করবে। দেন তুমি যদি গুগল বার্ড জানো তো গুগল বার্ডে ক্লিক করবে। তুমি যতগুলো জানো ততগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে? সিলেক্ট করার পর তোমাকে কি করতে হবে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন তোমার এখানে কন্ট্যাক্টে যেতে হবে। কন্ট্যাক্টে যাওয়ার পর তোমাকে কি করতে হবে, কন্ট্যাক্টে যাওয়ার পর তোমাকে পার্সোনাল ইমেল আইডি দিতে হবে, কান্ট্রি কোড দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে? এগুলো তোমার কিন্তু এখানে দিতে হবে। দেন তোমাদেরকে অ্যাড্রেসে যাবে, অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবে তোমার। পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই বক্সে তোমরা ক্লিক করে দিও। ক্লিক করে দেওয়ার পর তোমাকে সিম্পলি হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেতে হবে। যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু এখানে তোমরা ক্লিক করবে, তাহলে ক্লিক করার দরকার নেই। এডুকেশনে যাবে, এডুকেশন তোমাদেরকে এখানে প্রথমে ডিপ্লোমা এডুকেশন দেবে, প্রথমে ডিপ্লোমা দিলে। ঠিক আছে? দেন তোমরা অ্যাড মোর করে এখানে হচ্ছে মাধ্যমিক দিতে পারো। ঠিক আছে? যদি তোমাদের এইচএস থেকে থাকে এইচএসও দিতে পারো। ঠিক আছে? না হলে তুমি শুধু এখানে যদি ডিপ্লোমা দাও তাহলেও কিন্তু হবে। ডিপ্লোমা দেওয়ার পর এখানে তোমরা কিন্তু শুধুমাত্র এই চেক বক্সটাই ক্লিক করে দেবে, দিস ইজ মাই হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। তারপরে কিন্তু মাধ্যমিক এইচএস কিন্তু দেওয়ার কিন্তু দরকার নেই। ঠিক আছে? বা তুমি যদি চাও এখানে অ্যাড মোড করে দিতে পারো। এখানে অ্যাড মোড করলেই কিন্তু তোমাদের কিন্তু এডুকেশন টু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে?
পার্সোনাল আইডেন্টিফাই, এখানে তোমার আধার কার্ডের তোমার নাম্বারটা দেবে, আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর তোমার পার্সোনাল ডকুমেন্টে যাবে, এখানে কিন্তু তোমাদের কিন্তু দুটো ছবি কিন্তু আপলোড করতে হবে। একটা হচ্ছে পার্সোনাল ডকুমেন্ট, ঠিক আছে, পার্সোনাল ডকুমেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এটা তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। আর কি আপলোড করতে হবে, আর কিন্তু এখানে হচ্ছে তোমাদের একটা ফুল লেন্থ ফটো টেকেন বাই 7 days, মানে তোমাদের যে কোনো একটা রিসেন্ট ফটোকে তোমাকে এখানে আপলোড করতে হবে। ফটোকে আপলোড করার পর তোমাকে এখানে সিম্পলি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে, এবং তোমাদের জিমেলে, যে জিমেলটাতে তোমরা লগ ইন করেছো সেখানে কিন্তু একটা মেল চলে আসবে কনফার্মেশনের। ঠিক আছে, তারপরে যেরকম বললাম তোমাদের যে এই ডেট গুলোতে তোমাদের কিন্তু কনফার্মেশন মেল আসবে, সে চলে আসবে। ঠিক আছে, তোমাদের যদি ভবিষ্যতে যদি এই নোটিফিকেশনে তোমরা কিভাবে ইন্টারভিউ দেবে সেই রিলেটেড যদি তোমাদের কিন্তু কোনো ইনফরমেশন দরকার, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ঠিক আছে, জবের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দেখবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই কিন্তু জয়েন করে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল, সবগুলোতে তোমরা জয়েন করে থাকো, সেখানে আমি কিন্তু আপডেট কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। যদি এই রিলেটেড যদি কোনো তোমাদের ইনফরমেশন দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।